আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে লিওনেল স্ক্যালোনির প্রাইমারি স্কোয়াড ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে একটি মহল উঠে পড়ে লেগেছে স্কোয়াড সিলেকশনকে ঘিরে লিওনেল স্ক্যালোনির সমালোচনা করার জন্য। স্কোয়াডে এই নেই তো ও নেই, এ থাকা ডিজার্ভ করে তো ও থাকলে ভালো হতো, এমন শত অভিযোগের যেন শেষই নেই। আপনি খালি চোখে স্কোয়াড বাছাই দেখে বুঝতে পারবেন না বিশ্বজয়ী কোচ স্ক্যালোনির মূল পরিকল্পনা। স্ক্যালোনি শুধু বিশ্বকাপই নয়, পরবর্তী অলিম্পিক গেমস ও 2030 বিশ্বকাপকে পরিকল্পনায় রেখে দল গোছাচ্ছেন। টিম ফুটবলের আজকের এই আয়োজনে চলুন দেখে আসি লিওনেল স্ক্যালোনির পরিকল্পনার কিছু আলামত। 2022 কাতার বিশ্বকাপের আগে যখন আলবিসেলেস্তেদের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল লিওনেল স্ক্যালোনি, তখন অনেক আলোচনা সমালোচনার ঝড় উঠেছিল মিডিয়া পাড়ায়। কিন্তু স্ক্যালোনি জানতেন তিনি কি করছেন। সব দল যখন অভিজ্ঞতার মিশেল তারকাখচিত দল নিয়ে বিশ্বকাপের ছক এঁকেছে, সেখানে ব্যতিক্রম ছিলেন লিওনেল স্ক্যালোনি। তিনি ভরসা করেছিলেন তরুণদের উপর। তার অসামান্য জহুরির জহরত আর সাহসিকতার ফল ছিল সেই তরুণরা, যারা নিজেদের প্রথম বিশ্বকাপ আসরেই বিশ্বমঞ্চ কাঁপিয়ে আর্জেন্টিনাকে এনে দিয়েছিল বিশ্ব চ্যাম্পিয়নদের মর্যাদা। ভবিষ্যৎ বিনির্মাণে লিওনেল স্ক্যালোনি আবারও এক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। এবারের প্রাথমিক স্কোয়াডে তিনি 16 জন অনূর্ধ্ব 23 ফুটবলারকে অন্তর্ভুক্ত করে এক সাহসী পদক্ষেপ নিয়েছেন। প্রাইমারি তালিকায় 16 জন থেকে অন্তত 7 থেকে 8 জন তরুণ প্রতিভা ফাইনাল স্কোয়াডে জায়গা পাওয়ার বেশ জোরালো সম্ভাবনা রয়েছে। 2026 বিশ্বকাপ শেষে আলবিসেলেস্তেদের সাথে দীর্ঘদিনের পথ চলার ইতি টানবেন বেশ কিছু বয়স্ক ফুটবলাররা। তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বলা যায় লিওনেল মেসি, নিকোলাস ওতামেন্ডি, রদ্রিগো ডি পল সহ বেশ কিছু তারকা ফুটবলার। সুদীর্ঘ সময় ধরে আর্জেন্টিনাকে সাফল্য এনে দেয়া এসব ফুটবলারদের রেখে যাওয়া জায়গাটুকুর শূন্যস্থান পূরণ করতে আর্জেন্টাইন মাস্টারমাইন্ড স্ক্যালোনি ইতিমধ্যে কাজ শুরু করেছে। তার বাছাই করা প্রাথমিক স্কোয়াডে নিকো পাজ, ভ্যালেন্টাইন বার্কো, ফ্রাঙ্কো মাস্তান্তোনো, ক্লাদিও এচেভেরি, জুলিয়ানো সিমিওনিদের জায়গা করে নেয়া দেখলেই সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া যায়। 2026 বিশ্বকাপে কিংবদন্তি লিওনেল মেসির বয়স হবে 39। মেসি নিজেই বিভিন্ন সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন যে 2026 বিশ্বকাপই হতে পারে তার শেষ বড় টুর্নামেন্ট। 2030 সালে তার বয়স ঠেকবে 43-এর ঘরে। সাধারণ ভাবনা থেকেই বোঝা সম্ভব এই বয়সে একজন ফুটবলারের জন্য পেশাদার ফুটবল খেলা প্রায় অসম্ভব। লিওনেল মেসি জাতীয় দল থেকে অবসর নেয়ার পর তার পজিশনে হুবহু রিপ্লেসমেন্ট হতে পারে নিকো পাজ। নাম্বার 10 পজিশনে একজন অ্যাটাকিং মিডফিল্ডারের রোলে খেলে থাকে নিকো পাজ। এতদিন ধরে যেখানে মেসির প্রভাব সবচেয়ে বেশি দেখা গিয়েছে, 2026 সালের